আমরা দুই ধরনের যোদ্ধা পেয়েছি। এক হচ্ছে ফ্রিডম ফাইটার, মানে মুক্তিযোদ্ধা, যাদের কারণে পেয়েছি আমরা লাল সবুজের পতাকা, ঠিক কি না? আরেক যোদ্ধা পেয়েছি, তাদেরকে আমি বলি রেমিটেন্স ফাইটার, রেমিটেন্স যোদ্ধা, যাদের পাঠানো টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতি, ঠিক কি না? তো আমি তো আমার আলোচনার মধ্য দিয়ে যুবকদেরকে ইন্সপায়ার করি। আমি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি, আমি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি। আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার মাটিকে ভালোবাসি, আমি এদেশের কল্যাণ চাই। কেউ কোনো আলোচনায় আমার কোনো বক্তব্যকে দিয়ে তারা প্রমাণ করতে পারবে না যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি। বলেছি? বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তাদের যত ভালো ভালো দিক আছে আমি সেটাও বলছি। এই যে ওবায়দুল কাদের সাহেব, উনি এদেশের এই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন। যেই জেলায় যেই চেয়ারম্যান, যেই এমপি ভালো কাজ করে আমি তাদের প্রশংসা করি। আর কেউ যদি অন্যায় করে সেটার বিরুদ্ধে বলার অধিকার আমাদের আছে না নাই? মাননীয় প্রধানমন্ত্রী উনি আমার মায়ের বয়সে, ঠিক কি না? সো আওয়ামী লীগ বাংলাদেশে যত ভালো কাজ করে এগুলোর প্রশংসা আমি প্রতি জেলাতে যে করি। কিছু ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি যদি থেকে থাকে সেগুলোর ব্যাপারে বলাও আমাদের দায়িত্ব। কিন্তু দেশের বিরুদ্ধে আমরা কখনো কথা বলি না, কারণ আমরা প্রত্যেকে বাংলাদেশ। আমি বাংলাদেশ, তুমি বাংলাদেশ, আমরা বাংলাদেশ, ঠিক কি না? বরং বাংলাদেশের বিরুদ্ধে যারা কথা বলে, বাংলাদেশের অর্থনীতি যেখানে বিপন্ন আমি সেখানে কথা বলি। আমাদের গার্মেন্টস শিল্প কেন ধ্বংস হবে? আমাদের পাট শিল্প কেন ধ্বংস হবে? এই যে আমরা চিংড়ি রপ্তানি করছি, চিংড়ির ভিতরে পাথর ঢুকাইয়া সুইজারল্যান্ডে পাঠায়, ওইখানে অডিট কমিটি পাইছে বাংলাদেশ থেকে আসা চিংড়ির ভিতরে পাথর, এরা চুক্তি ক্যান্সেল করে দিয়েছে। আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলি। আমরা চাই না বাংলাদেশের ইমেজ বাইরে নষ্ট হোক। শুধু দেশেই আমি এভাবে কথা বলি, আমি পৃথিবীর অনেক জায়গায় কথা বলি, সেখানে এরকম হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ভাইরা আমাদের সামনে বসে কথা শুনে। আমি সব সময় বলি এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আমাদের লাল সবুজের পতাকার অপমান হয়। আমি মালয়েশিয়াতে যখন কথা বলি আমি বলি মালয়েশিয়ার স্থানীয় লোকাল রুলস এন্ড রেগুলেশন আপনাদেরকে মেনে চলতে হবে। আমি কাতারে যে কথা বলেছি, কাতারের রাষ্ট্রদূত মহোদয় বলেছেন যে মিজানুর রহমান আজহারি এসেছে কাতারে, এটা আমাদের সৌভাগ্য। উনি যেন আমার সাথে মিটিং না করে দোহা না ছাড়ে, কাতারের রাজধানী দোহা, আমি ওনার সাথে মিটিং করেছি। উনি বললেন যে কাতারে বাংলাদেশ কমিউনিটিতে অনেক মারামারি, হুজুর আমরা আর পারতেছি না, এবার আপনারা কিছু করেন। অর্থাৎ আপনি হাজার হাজার মানুষের সামনে যখন কথা বলেন, আপনি তাদেরকে মোটিভেট করেন, ইন্সপায়ার করেন, তাহলে তারা ভালো পথের দিকে আসবে। আমরা এই কথাগুলো বলি। তাই যে সমস্ত লেবাসধারী, টুপি আর পাঞ্জাবি জুব্বাধারী বিশ্বনবীর আশিক বলে নিজেদেরকে দাবি করছেন, আর এই কোরআনের মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করছেন, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। তারপরেও আপনাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, ঘৃণা নেই। আমি দোয়া করি আসেন এক টেবিলে বসি, এক চেয়ারে বসি, একসাথে চা খাই, কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলি। এদেশে তো অনেকে আমাকে কাফেরও ফতুয়া দিয়েছে, দেয় নাই? যে মুহতারাম আলেমে দিন আমাকে কাফের ফতুয়া দিয়েছে, ওনার নামটা উচ্চারণ করে আমি কিছু বলেছি? তাদের দলকে কখনো গালি দিয়ে কিছু বলেছি? কারণ আমি লোকজনদেরকে মোটিভেট করতে পছন্দ করি। যেটা হক কথা, যেটা সত্য কথা, যেটা কল্যাণকর কথা, এইটা আমি বলে যাব। আমার আলোচনা থেকে কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা হক, কোনটা বাতিল, আমার ইন্টেলেকচুয়াল শ্রোতারা ওইটা বুঝে নিবে। আকলমান ইশারা বা শাস্ত, যাদের আকল আছে এদের ইশারা দিলে হয়ে যায়, ঠিক কিনা? এদেরকে এত ভেঙে চুরে বোঝানো লাগে না। তো এই জন্য আপনাদের কাছে আমি আবেদন করব, যারা এগুলো করছেন এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। দেশের নেতৃত্ব, স্থানীয় পর্যায়ে যারা আছেন আপনার, তাদেরকেও আমি বলি আপনারা এগুলো আমলে নেন। কারাই কোরআনের মাহফিল বন্ধ করতে চায় এগুলো আপনারা দেখেন। আওয়ামী লীগ ইসলামের শত্রু নয়, পুলিশ প্রশাসন ইসলামের শত্রু নয়, ইসলামের শত্রু আমরা নিজেরাই। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। জাতির জাগরণের জন্য কি অনেক লোকের দরকার? একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোক দরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? যিনি গোটা বিশ্বকে নাড়িয়েছেন, গোটা বিশ্বকে কাঁপিয়েছেন। প্রথম যে নিয়ামত আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি নাজিল করলেন, আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আপনার হৃদয়কে কি আমি উন্মোচিত করে দেইনি? আপনাকে কি আমি ব্রড মাইন্ডেড বানিয়ে দেইনি? বিষ্ণু ঈসা ইসলাম কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? জোরে বলেন। আমাদের মতো সংকীর্ণ মনা ছিলেন বিশ্বনবী? না, পাহাড়ের মতো, সাগরের মতো, আকাশের মতো বিশাল হৃদয়ের করে ওনাকে তৈরি করেছে কে? আল্লাহ বলেন তোরা আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার করবি, তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব।
আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের লাভ না লস? আমাদের লাভ, কারণ আমাদের প্রচার কমিটি হচ্ছে ওরা যারা আমাদের বিরুদ্ধে লাগে, ঠিক কিনা? প্রত্যেকটা অর্গানাইজেশনের, প্রত্যেকটা ইনস্টিটিউশনের, প্রত্যেকের একটা পাবলিসিটি কমিটি বা টিম থাকার দরকার আছে না নাই? আমাদের পাবলিসিটি করার টিমের দায়িত্ব ওরা নিয়ে নিছে। আমাদের কোনো পাবলিসিটি করা লাগে না, গোটা বিশ্বে আমাদের নাম ওরাই ছড়াই দিচ্ছে, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন তোরা এই কথা বলিস, তোদের মাধ্যমে আমি আমার নবীর প্রচার করব। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? এই রাসূলকে কি ভুলে থাকা যায়? হেরার গুহায় আল্লাহ তাআলা প্রথম কোরআনের আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। এই আলোর বিচ্ছুরণ যখন বিশ্বনবীর হৃদয়ে লাগলো, বিশ্বনবীর কাছে সব কিছুকে সুস্পষ্ট করে দিল কে? এজন্য রব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। ও নবী, আমি কি আপনার হৃদয়টাকে প্রশস্ত করার মধ্য দিয়ে সত্যকে আপনার সামনে উন্মোচিত করি নাই? সুবহানাল্লাহ পড়েন। হে নবী, সত্যকে তো আপনার সাথে আমি উন্মোচিত করেছি। আপনি বুঝতে পেরেছেন কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল। আমি আপনাকে আহলুল হিম্মা বানিয়েছি। আহলুল হিম্মা, আর রাজুলু যু হিম্মা ইউহিল উম্মাহ, হিম্মতওয়ালা লোক সে জগৎকে নাড়িয়ে ফেলে, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। ও নবী, আমি কি আপনার হৃদয়টাকে সত্যের জন্য উন্মোচিত করে দেই নাই? সুবহানাল্লাহ পড়েন। এ হচ্ছে প্রথম নিয়ামত। ইসলামের জন্য বিশ্বনবীর হৃদয়কে উন্মোচিত করেছে কে? দুই নম্বর নিয়ামত আল্লাহ বললেন, ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। নবী গো, আপনার পিঠে যে চিন্তার বোঝা, ওই চিন্তার বোঝাকে নামিয়ে আমি আল্লাহ হালকা করে দিয়েছি। বিষ্ণু ইসলামের বিশাল চিন্তা। বিষ্ণু বলতেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, আমার পরে কোনো রাসূলও নাই। যেহেতু উনি শেষ নবী, ওনার পরে পৃথিবীতে আর কোনো পয়গাম্বর আসবে না, তাই ওনার সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে, সব মানুষের জিম্মাদারি কার উপর? বিশ্বনবীর কাঁধের উপর। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী এই দায়িত্বটারে কঠিন মনে করতেন। সব সময় তিনি কাঁদতেন, সব সময় তিনি দুশ্চিন্তা করতেন, সব সময় তিনি টেনশনে থাকতেন। না জানি হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতের নসিবে কি ঘটে যায়। আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের নসিবে কি হবে, এই নিয়ে বিশ্বনবী সব সময় দুশ্চিন্তা করতেন। এই দুশ্চিন্তার বোঝা বিষ্ণু ঈসা ইসলামের পিঠকে বাঁকা করে দিয়েছিল। আল্লাহ বললেন, নবী আপনি টেনশন করবেন না, আপনি হতাশ হবেন না, আপনার এই চিন্তার বোঝাকে আমি আল্লাহ নিজ হাতে সরিয়ে দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। তিন নম্বরে আল্লাহ বললেন, নবী আপনাকে তিন নম্বর যে নিয়ামতটা দিয়েছি সেটা হচ্ছে ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার সম্মানকে, মর্যাদাকে, আপনার নাম ধাম সুনাম আর সুখ্যাতিকে আমি আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত তুলে ধরেছি। I have dignified your status, O my beloved prophet Muhammad sallallahu alayhi wasallam। আপনার মর্যাদা অনেক উপরে, অনেক অনেক উপরে আমি নিয়েছি।
আপনার মর্যাদার ধারে কাছেও পৃথিবীর কোনো ব্যক্তি যেতে পারবে। গোটা বিশ্বের সব নবীদের মর্যাদাকে যদি এক পাল্লায় রাখা হয় আর বিশ্বনবীর মর্যাদাকে আরেক পাল্লায় রাখা হলে মুহূর্তের মধ্যে বিশ্বনবীর মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে।